যেদিন মানুষের মগজগুলো টকবক করে ফুটবে, মানুষের মাথাটা টাস টাস করে ফেটে যাবে, আল্লাহ রাসূল বলছেন ওই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 শ্রেণীর মানুষদেরকে ডাইকা ডাইকা বলবেন, আসো আমার আরশের ছায়া আজকে বাস করো। সুবহানাল্লাহ। যারা যৌবনকালকে সময় কাজে লাগিয়েছে, যুবকরা শোনো, যৌবনকাল পাইয়া শুধুই তো হারামের কাজের ভিতর লিপ্ত থাকার জন্য চেষ্টা করো। রাসূল বলছেন ওয়াশাবুন নাশা বিইবাদাতিল্লাহ, যৌবনকাল পাইছে, আকাঙ্ক্ষা তো ছিল জানা করার, আকাঙ্ক্ষা তো ছিল ইফটিজিং করার, আকাঙ্ক্ষা তো ছিল গুনাহ করার, আকাঙ্ক্ষা তো ছিল খারাপ কিছু দেখার, কিন্তু ওই আকাঙ্ক্ষা সে করে নাই, আকাঙ্ক্ষা হয়েছিল কিন্তু ওই গুনাহ করে নাই। ওয়াশাবুন নাশা বিইবাদাতিল্লাহ, শুধু ইবাদতে মাওলার ভয়ে ইবাদতে কাটিয়ে দিয়েছে। আল্লাহর নবী বলছেন এই ব্যক্তিকেও, এই যুবককেও কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আয় আমার আরশের ছায়া আজকে বাস করো। সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার হলো ওয়ারাজুলুন কানা কলবুহু মুআল্লাকুন বিল মসজিদ ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাই, যে বান্দা মসজিদ থেকে বাহির হইল, বাহির হওয়ার পরে আবার চিন্তা করে আরে কখন মসজিদে যাব, কখন মসজিদে যাব, মসজিদে যাওয়ার আকাঙ্ক্ষা করে, আরে আজান দিতেছে কিনা। এখন আমাদের অবস্থা তো মসজিদে ঢোকার আগেই বাহির হওয়ার চিন্তা করে, ঠিক না? আল্লাহ রাসূল দেখেন কত সুন্দর কথা বলেছেন। আল্লাহ রাসূল বলছেন শোনো শোনো, ওই দিন এই 7 শ্রেণীর মানুষের ভিতর 3 নাম্বার শ্রেণী হলো যারা মসজিদ থেকে বাহির হবে, বাহির হওয়ার পরে চিন্তা করবে, অন্তরটা শুধু মসজিদের দিকে লাগা থাকে, আরে কখন মসজিদে যাব, কখন আজান দিবে। আল্লাহ রাসূল বলছেন এদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার আরশের ছায়া মেহমান বানাইবে। 4 নাম্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরজুলানে তাহাব্বা ফিল্লাহি ফাজতামা আলা যালিক ওয়া তাফাররাকা, যে ব্যক্তি একে অপরকে ভালোবাসে, একে অপরকে মহব্বত করছে, কার জন্য? আল্লাহর জন্য মহব্বত করেছে। একে অপরকে মহব্বত আল্লাহর জন্য, একে অপরকে মহব্বত করে নাই আল্লাহর জন্য। কাউকে মহব্বত করলে আল্লাহ খুশি হইতো, এজন্য মহব্বত করেছে। কাউকে মহব্বত করলে আল্লাহ খুশি হইতো না, এজন্য মহব্বত করে নাই। আল্লাহ বলছেন আমার জন্য যারা একে অপরকে মহব্বত করেছো, আসো আসো আমার আরশের ছায়া আজকে বাস করো। সুবহানাল্লাহ। আর শোনা শোনা 5 নাম্বার রাসূল বলছেন যারা একান্ত নীরবে রবের জিকির করত আর কান্ত, রবের জিকির করত আর কান্না করত, আল্লাহ রাসূল বলছেন এদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ তাআলার আরশের ছায়ায় তাদেরকে স্থান দিবে। সুবহানাল্লাহ। 7-6 নাম্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়ারাজুলুন দাআতু ইমরাতুন যাতু হাসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, কোন যুবতী, সুন্দরী যুবতী আপনাকে ডেকেছে, আপনাকে ডেকেছে, কাউকে ডেকেছে, ডাকার পরে বলছেন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, না যুবতী তোর সাথে খারাপ কাজ করতে পারবো না, তোর সাথে আমি কথা বলতে পারবো না, কারণ আমি তো আমার রবকে ভালোবাসি, আমি তো আমার রবকে মহব্বত করি, আমি তো আমার রবকে ভয় করি, আমি পারবো না। ওয়ারাজুলুন দাআতু ইমরাতুন যাতু হাসাবিন ওয়া জামালিন, রাসূল বলছেন অনেক বংশীয় সুন্দর নারী, অনেক সৌন্দর্য নারী, অনেক উচ্চ বংশীয় নারী তাকে ডেকেছে, তাকে ডাকার পরে যুবক বলছেন না না আমি আল্লাহ তাআলাকে ভয় করি, আমি তোমার সাথে জানা করতে পারবো না। আল্লাহ বলছেন শোনো শোনো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শোনো, এই ব্যক্তিও, যেই ব্যক্তি আল্লাহর জন্য জানা থেকে দূরে সরলো, আল্লাহ তাআলা এই ব্যক্তিকেও আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া দান করবে। সুবহানাল্লাহ। 7 নাম্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাখফা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, যারা দান করে আল্লাহর রাস্তায়, আল্লাহর রাস্তায় দান করে, ডান হাতে দান করে, বাম হাত জানে না। কিছু মানুষ আছে অনেকেই দান করে কিন্তু কেউ জানে না। আল্লাহ রাসূল বলছেন যারা আল্লাহর জন্য গোপনে গোপনে দান করে, এই ব্যক্তিদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ তাআলার আরশের ছায়ায় তাদেরকে বাস করতে। সুবহানাল্লাহ। তো 1 নাম্বার রাসূল বলছেন ইমামুল আদিল, 2 নাম্বার বলছেন যুবক, 3 নাম্বার বলছেন মসজিদের সাথে মহব্বত, 4 নাম্বার বলছেন একে অপরের সাথে মহব্বত, 5 নাম্বার বলছেন কি আল্লাহ তাআলার ভয়ে জিকির করা এবং কান্না করে, 6 নাম্বার বলছেন কোনো মহিলা কোনো মেয়ে আপনাকে হারাম কাজের জন্য ডাকছে আর আপনি বলছেন আল্লাহর ভয়ে তোমাকে আমি পরিত্যাগ করলাম। 7 নাম্বার বলেছেন যে আল্লাহর রাসূল আল্লাহ তাআলার রাস্তায় দান করেছে, ডান হাত বাম হাত জানে না, ডান হাতে দান করেছে বাম হাত জানে না। এই 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা বলবেন আয় আমার আরশের ছায়া আজকে